মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নামের ফলক বসল বিধানসভায়। এই ঘরেই তিনি বসবেন। শুভেন্দু অধিকারী এই ঘরেই বসবেন, তার নামের ফলক বসে গেল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় লাগানো হলো মুখ্যমন্ত্রীর নাম ফলক। আমাদের প্রতিনিধির প্রতিবেদন। বিধানসভাতে শাসক দলের মন্ত্রী হিসাবে, তার আগে বিরোধী দলের বিধায়ক হিসাবে, আবার পরবর্তী সময় বিরোধী দলনেতা হিসাবে তার নিজের যে রাজনৈতিক কেরিয়ার কাটিয়েছেন হচ্ছে শুভেন্দু অধিকারী। এই ঘরে অর্থাৎ মুখ্যমন্ত্রীর ঘরে 2022 সালের 25শে নভেম্বর শেষবারের জন্য শুভেন্দু অধিকারী এসেছিলেন বিরোধী দলনেতা হিসাবে। তার সঙ্গে মনোজ টিগ্গা, যিনি বর্তমানে আলিপুরদুয়ারের সাংসদ, অগ্নিমিত্রা পাল, যিনি আজকে মন্ত্রী হয়েছেন, এবং একই সঙ্গে হচ্ছে অশোক লাহিড়ী, তারা তার সঙ্গে এখানে এসেছিলেন এবং সেটা সৌজন্য সাক্ষাৎ ছিল। তারপরে গত 5 বছরে এখানে শাসক বিরোধী উভয় পক্ষের তুমুল তরজা হয়েছে একাধিক অধিবেশনের একাধিক সেশন জুড়ে, কিন্তু কোনোভাবেই কোনো অবস্থাতেই শুধু শুভেন্দু অধিকারী কেন, কোনো বিরোধী দলের কোনো নেতাকেই মুখ্যমন্ত্রীর ঘরে আসতে দেখতে পাওয়া যায়নি। বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী এবং তারপরই নাটকীয় বদল, এবং যেহেতু এটি মুখ্যমন্ত্রীরই ঘর হিসাবে প্রাপ্য এবং দেখতে পাওয়া গেল যে নামের ফলক মমতা বন্দ্যোপাধ্যায় সরে নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী নামের ফলক বসে গিয়েছে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।